আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি বিস্কুটের রেসিপি। এটা বানানো খুবই সহজ আর একবার বানিয়ে অনেকদিন পর্যন্ত রেখে দিতে পারবেন। তো আমি দুই রকম ভাবে করে দেখাবো, একটা তেলে ভাজা আর একটা তেল ছাড়া। দেখতেই পাচ্ছেন কত মুচমুচে আর কত খাস্তা হয়েছে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তোরসার কিচেনে যাই। তো চলে এসেছি তোরসার কিচেনে। Hello friends, welcome back to my channel Cook with Baby Torsha and it's me Torsha. ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে একটা বড় পাত্র নিয়েছি, দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আর দিচ্ছি একদম অল্প পরিমাণ লবণ, এতে মিষ্টিটা ব্যালেন্স থাকবে। এখন এর মধ্যে অ্যাড করছি চিনি পাউডার। চিনিটা পাউডার করে দিলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। তো এখন এই দুটোকে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আমার চ্যানেলে সব রকমের রেসিপি পেয়ে যাবেন, একদম ইজি রেসিপি। দেখেন চিনিটা গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সাদা তেল। সাদা তেলের জায়গায় আপনারা ঘি নিতে পারেন, তাহলে আরও বেশি টেস্টি হবে। তবে ঘি যদি না থাকে তাহলে সাদা তেলটা কিন্তু অবশ্যই দেবেন, এতে বিস্কুটটা খাস্তা এবং মুচমুচে হবে। দিচ্ছি অল্প একটু ভ্যানিলা এসেন্স। যদি আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এলাচ গুঁড়ো করে দিতে পারেন। দিচ্ছি 1 চামচ মতো বেকিং পাউডার। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা একই ডিরেকশনে ঘোরাতে হবে। খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি 2 কাপ ময়দা। কোনো রকম জল অ্যাড করা যাবে না। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিলাম। ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন টেক্সচারটা কেমন এসছে। হাত দিতে খুব ভালো লাগছে, একদম সফট, মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই। এটা থাক, আরও একটা কাজ আছে, করে নিই। এবার একটা প্লেট নিয়ে তার মধ্যে সাদা তেল ব্রাশ করে দিলাম। তার উপর একটা কাগজ রেখে আবারও তেল ব্রাশ করে দিলাম। এবার অল্প পরিমাণ ডো নিয়ে এভাবে হাতের সাহায্যে একটা শেপ দিলাম। তারপর একটা কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন বানিয়ে দিলাম। দেখতে ভালো লাগছে তাই না? ঠিক যেন পাতার মতন হয়েছে। তো এইভাবে কয়টা বানিয়ে নিলাম। এবার যে প্লেটটা তেল ব্রাশ করে রেখেছিলাম সেটার মধ্যে যতগুলো ধরলো ততগুলো দিয়ে দিলাম। একটা কড়াইকে আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম। একটা স্ট্যান্ড রেখে স্ট্যান্ডের উপর বাসনটা বসিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে দিলাম। স্লো আছে এটা হবে, মোটামুটি 15 মিনিট টাইম লাগবে। তো আমার সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। তো এদিকে একটা কড়াই বসিয়েছি, তাতে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হলে বিস্কুটগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম, কারণ আপনারা তো জানেন হাই হিটে করলে উপরটা পড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। একটা সাইড হয়ে গেলে পাল্টি করে দিচ্ছি। কেমন ফুলছে দেখুন, ফুলে একেবারে গোল হয়ে যাচ্ছে। তো যাই হোক, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। আমি ভাবিনি যে এটা এত ফুলবে। আমি যখন এটা বানাতে লেগেছিলাম তখন ভাবছিলাম এর কি নাম দেওয়া যায়, কিন্তু এখন মনে হচ্ছে এর নাম দেওয়া যাবে কামরাঙ্গা বিস্কুট। কি ঠিক বললাম তো? ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এটা আপনি একবার বানিয়ে অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন, কিন্তু এটা এতটাই টেস্টি, স্টোর করে রাখতে গেলে চাবি লাগিয়ে রাখতে হবে, না হলে কিন্তু অল্প সময়ে শেষ হয়ে যাবে। আর আপনার বাড়িতে যদি আমার মতন একটা তোরসা থাকে তাহলে বাস একদিকে তুলবেন আর একদিকে শেষ। তো যাই হোক,
বাকিগুলো একইভাবে ভেজে নিলাম। বাই দ্য ওয়ে, এখনও পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার। এদিকে কড়াই যেটা বেক করতে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে, তবুও একবার উল্টে দিলাম, তবে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। উফ বাবা, এত গরম! আমি আবার বোকার মতো হাতে করে ধরছি। তো যাই হোক, এগুলো একবার উল্টে দিলাম যাতে উল্টো পিঠের কালারটা একটু চেঞ্জ হয়। যদিও গ্যাসটা বন্ধ করে দিয়েছি, যেহেতু কড়াইটা অনেক গরম আছে তাই চেপে ঢাকা দেওয়া থাকলে কড়াইয়ের হিটে নিচের দিকটা অটোমেটিক হয়ে যাবে। এই যে দেখেন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটাও চেঞ্জ হয়েছে। আহা, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।